আমরা দৌলতপুর একটা বৃহৎ থানা। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের দৌলতপুর থানা অগ্নি নির্বাপক ব্যাপারে কোনো পদক্ষেপ নাই। আমরা পার্শ্ববর্তী থানা গাড়ামারা থেকে সহযোগিতা নিতে হয়। এই থানায় অনেক অগ্নি সংযোগ ঘটনা ঘটে, যে কারণে আমাদের ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্রীয় সম্পদ এবং ব্যক্তিগত সম্পদও নষ্ট হয়। এই জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই কুষ্টিয়া দৌলতপুর থানাতে একটা ফায়ার স্টেশন নির্মাণের জন্য। এটা আমরা আমাদের সাংবাদিক বিন্দুর মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। জেলায় এখনো কোনো ফায়ার স্টেশন নেই। সেটা হচ্ছে আমাদের কোনো যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আমাদের ভেড়ামারা থেকে সাপোর্টটা নিতে হয়। তো এই বিষয়টা নিয়ে আসলে ডিসি অফিসও কনসার্ন, এটা আলোচনা হয়েছে, কারণ ফায়ার স্টেশনটা নির্মাণ করবে পিডব্লিউডি। সেই ক্ষেত্রে জমি সংক্রান্ত একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে একজন একটা জমি দান করেছেন ফায়ার স্টেশনের জন্য, কিন্তু সেই জমিটাতে পুকুর থাকার কারণে অন্যান্য সকল উপজেলায় যেই বাজেটে হচ্ছে ফায়ার স্টেশনটা করা যাচ্ছে, এখানে পুকুর থাকার কারণে সেই ঠিক একই বাজেটে আসলে ফায়ার স্টেশনটা করা যাচ্ছে না। তো সেই সংক্রান্ত কিছু একটু জটিলতা রয়েছে পিডব্লিউডির। তো সেটা নিয়ে আসলে জেলা পর্যায়ে আলোচনা হয়েছে, সেখানে বিষয়টি উত্থাপন করা হয়েছে। তো আশা রাখি এই সমস্যাটা দ্রুত সমাধান হয়ে গেলে আমরা ওই জায়গায় আসলে ফায়ার স্টেশনটি পাবো। তো ওই জমি সংক্রান্ত সমস্যাটা থাকার কারণে আসলে আমি যেটুকু জানতে পেরেছি সমস্যা হচ্ছে, মানে ডিলে হচ্ছে। তবে আমরা এই বিষয়ে জেলা পর্যায়ে বারবারই নক করছি, কারণ আমাদের এখানে খুবই জরুরি, একটি বড় উপজেলা, এখানে ফায়ার স্টেশনটা আসলে খুবই জরুরি। কার্যক্রম এখনো সেভাবে হয় নাই। আপনার অবস্থান থেকে আমাদেরকে জানাবেন। দৌলতপুর থানার সকলের জনমনের দাবি এখানে একটা ফায়ার স্টেশন হোক। এটার পক্ষে বিপক্ষে আপনার মতামতটা আপনি। বহু আগে দৌলতপুরে ফায়ার স্টেশন হওয়া উচিত ছিল, যেহেতু কুষ্টিয়া জেলার সবচেয়ে বড় উপজেলা, কিন্তু পূর্ববর্তী সরকাররা এই ফায়ার স্টেশন করে নাই এবং জমি রেজিস্ট্রি হয়েছে, কার্যক্রম আছে আমার জানা মতে। আমি তো এমপি হয়েছি বিদেশ সমবিকাশ 2 মাস 17 দিন। আমি এর মধ্যে সংসদের কথাটা তুলেছি। আমি বাজেট অধিবেশনের সময় ঢাকায় থাকবো, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলি, যাতে দ্রুত ফায়ার স্টেশনটা চালু হয় তার ব্যবস্থা করবেন।